ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এবং সকলের কাছে লোভনীয় একটি মাছ, ইলিশ মাছ। সেই ইলিশের দাম বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ১৬০০ টাকা কেজি দরে। দর্শক, যে ইলিশগুলো দেখছেন আপনারা, এই ইলিশগুলো 1 কেজির উপরে এবং 11 থেকে 1200 গ্রাম ওজনের এবং 1300 গ্রাম ওজনেরও রয়েছে। তবে এই ইলিশগুলো বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ১৬০০ টাকা কেজি ধরে। একটা ইলিশ ক্রয় করতে গেলে আপনার গুনতে হবে ১৭ থেকে ১৮০০ টাকার মতো। এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম কেমন সেটি আমরা আপনাদেরকে জানাবো। এবং সামুদ্রিক মাছ আমরা কোরাল দেখতে পাচ্ছি এখানে। কোরাল মাছের দামও যতটুকু জানি ৭ থেকে ৮০০ টাকা করেই বিক্রি হচ্ছে। আমরা রূপচাঁদা রয়েছে, রূপচাঁদার দাম কেমন সেটিও একটু জানবো। দর্শক, আমরা একটু কথা বলবো বিক্রেতার সাথে এবং কথা বলে জেনে নেব আজকের বাজারে ইলিশের দাম কেমন রয়েছে। রূপচাঁদা মাছ ক্রয় করছে একজন। রূপচাঁদা মাছের রূপচাঁদা মাছ ক্রয় করছে, দাম কেমন সেটি একটু জানবো তার সাথে কথা বলে। এগুলো কত করে ক্রয় করছেন? কত করে বলছে? উনি 900 করে বলছে, আমি 800 করে বলছিলাম। বিক্রি করতেছে কিনা? হ্যাঁ, এখন বিক্রি করছে 800 টাকা করে নিচ্ছি। 800 টাকা করে, 800 টাকা করে। দামটা আসলে রিজনেবল কিনা? দামটা আগে তো আরো বেশি ছিল, এখন মোটামুটি একটু কিছুটা দাম কম। ধন্যবাদ। দর্শক, কথা বলছে একজন ক্রেতা সাধারণের সাথে। আমরা একটু জানতে চাই, এগুলো কত করে বিক্রি করছে? না 800 টাকা। 800 টাকা। ইলিশের দাম কেমন আছে? ইলিশ তো আজকে এগুলো আমার ইলিশ হচ্ছে 1200-1300 গ্রামের ওজন, বুঝছেন? ওগুলো তো আপনার আমার 1600 টাকা লাগবে। ইলিশের দাম নিয়ে ক্রেতা সাধারণের সাথে আপনাদের কোনো দর কষাকষি করতে কোনো সমস্যা বা ঝামেলা হচ্ছে কিনা? মানুষ এত দাম কেন, এটা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিনা? মানুষে বলতেছে যে কি, সাংবাদিকরা বলতেছে মাছের দাম কমছে। এখন তো আড়তে কমে নেই, আড়তে তো আপনার মাছ নাই। এখন আপনার সাগরের সিঙ্গেল উঠছে তো। এই কোরালগুলো কত করে? কোরালগুলো আপনার 700 টাকা, 750 এরকম। আর বড়গুলো 800-850 এরকম। ওজন কেমন হবে? একটা ইলিশ আপনার 1200 গ্রাম, 1300 গ্রাম, 1100 গ্রাম ওরকম। মানুষ কিভাবে বুঝবে ইলিশগুলো ভালো কিনা, কত কিনা, কিভাবে বুঝবে? এটা তো আপনার একটা সুগর বিষয় আছে, বুঝছেন? চোখে তো আপনার দেখা যায় ভালো মন্দ কোনটা। ও নিজের একটু চিনার দরকার। আর যে ব্যাপারে ওই যদি ভালোটা যদি দিলে তো আপনার কাস্টমার ঠকবে না জীবনে। কাস্টমার আজকে ঠকাই নেয়, কালকে আসবে, কালকে না আসবে 8 জনেরও বলবে বড় বাজার কালু সদাগরের মাল গুলা ভালো। ওইটা তো আসলে আমাদের সবাই অনর উচিত। ওইরকম নীতিমালাটা আমাদের সারা বাংলাদেশে অনর উচিত। সাধারণ আমরা কাস্টমারের ঠকাবো না, নিজে কি মোটামুটি কি সীমিত লাভ করে আপনার তাহলে সীমিত লাভ করে বেসলে তো আপনার ওইটা একটা ইবাদতের পরিণত হইয়া যায়। আমরা বুঝি তো, আসলে তো আমরা বাঙালি তো একটু লোক আছে আমাদের, বুঝলেন নাই? ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তার মাধ্যমে আমরা আসলে জানার চেষ্টা করছিলাম। তিনি বলছেন আসলে ইলিশ মাছ আসলে ইলিশের চোখ দেখে বোঝা যায় এবং বিক্রেতারা আসলে যদি ভালো মানের ইলিশ বিক্রি করে তাহলে ক্রেতা সাধারণরা কিনবে এবং তার নাম আরেকজনকে বলবেন যে এখানে গিয়ে ভালো একটা ইলিশ পেয়েছি, তেমনটা বলছিলেন বিক্রেতা। আসলে অনেক ক্রেতা সাধারণ আছে যারা ইলিশ চিনতে পারে না, তাদের ক্ষেত্রে আসলে দাম দেয়, কিন্তু অতিরিক্ত দাম দেওয়ার পরও তারা ইলিশ ক্রয় করতে পারে না। এখন জনমনে শুধু প্রশ্ন, ইলিশের দাম কমবে কখন? আরেকজনের সাথে একটু কথা বলবো। তার কাছে আমরা দেখতে পাচ্ছি কালোচাঁদা, রূপচাঁদা, কোরাল, ছোট আকারের ইলিশ, পোয়া মাছ সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছি। সেগুলোর দাম আসলে কেমন সেটি একটু জানবো কথা বলে। এবং আমরা একটু জানতে চাই তার কাছে, এই যে
কালো চান্দা মাছ রয়েছে, এটির দাম কেমন রয়েছে আমাদের একটু বলেন। কত করে কালো চান্দা 420 টাকা, 420 টাকা। ইলিশ কত? ইলিশ ছোটটা 1100 টাকা, বড়টা 1400 টাকা। এটা ওজন কেমন? 900 কেজি, 900 থেকে 1 কেজি। আর 700 800। এটা কত? 1100 টাকা। 1100 টাকা। পাশাপাশি কোরাল কত করে? পুরা 800 টাকা। কোরাল 800 টাকা। পোয়া মাছ? পোয়া মাছ 220 টাকা। টুনা মাছ? টুনা মাছ 250। হ্যাঁ। সুরমা 350। পোয়া মাছ 200 টাকা করে বিক্রি করতে আজকে আবার 220 টাকা করে। এবং সিঙ্গেল বস্তুটা ঢুকে গেছে। ধন্যবাদ। দর্শক কথা বলছেন আরেকজনের সাথে, তিনি বলছেন পোয়া বিক্রি হচ্ছে আজকে 220 টাকা। আমরা সামুদ্রিক আরো মাছের দাম একটু জানার চেষ্টা করব। বাজারে দেখি ছোট আকারের রিটা মাছ রয়েছে, সুরমা রয়েছে এবং ছোট আকারে কাটা পড়া ইলিশও রয়েছে। কোনটির দাম কেমন একটু জানাবেন আমাদের। আপনার ওই কাটা মাছ 280 টাকা কেজি বিক্রি হলে, আপনার সুরমা চলতেছে 400 টাকা। সুরমা 400 টাকা। তারপর আপনার এই কাটা ইলিশ একটু কাটা আর কি, আপনার 550 টাকা চলতেছে। আর ছোটগুলো নিলে 100 টাকা চলতেছে এগুলো। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছেন একজন বিক্রেতার সাথে, আমরা একটু সামনে যাব। আর একটু 1 কেজির কাছাকাছি যে ইলিশগুলো রয়েছে এগুলোর দামটা একটু জানতে চাই। এগুলো কি কেজির কাছাকাছি কিনা? ওজন কেমন? ওজন 1200-1300। দাম কত? 1550 টাকা। 1550 টাকা। এখন স্লিপ পোয়া কত করে? জিলিক 400 টাকা। স্লিপ পোয়া 400 টাকা। এটা 1450। আলু চান্দা? কালি চান্দা এটা 450 টাকা, এটা 400 টাকা। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা আপনাদেরকে সামুদ্রিক মাছের দাম দেখানোর চেষ্টা করেছিলাম, তবে মিঠা পানির মাছের দাম কিন্তু এখনো কমে আসেনি। আমরা বাজারে এসে দেখতে পাচ্ছি যে দামে আগে মিঠা পানির মাছ বিক্রি হতো সে দামেই মিঠা পানির মাছ রয়েছে, কিন্তু দাম কমছে না। যদিও সামুদ্রিক মাছ অনেক পাওয়া যাচ্ছে বাজারে, বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ থাকলেও মিঠা পানির মাছের দাম কমতি আমরা দেখছি না। আমরা এখানে কাঁঠাল দেখছি, খালিগন্যা মাছ রয়েছে, পাঙ্গাস রয়েছে। কোনটি কত করে সেটি আমরা একটু জানবো। এটি হচ্ছে কি গরিব মানুষ অর্থাৎ সাধারণ মানুষের শেষ ভরসা আমিষের চাহিদা মেটানোর জন্য পাঙ্গাস এবং তেলাপিয়া। এটি কত করে? পাঙ্গাস ছোটগুলো 170। যেটা দেখালাম আপনাদেরকে এটা 4 কেজি, ওটা 200 টাকা পর্যন্ত বিক্রি করতেছে। কাঁঠাল কত করে আজকে? কাঁঠাল 2 কেজি 2.5 কেজি সাইজের 370 টাকা। আর জীবিত গুলো এরকম বেশি না হলে 20 টাকা বাড়তে বেচতেছে। 400 নিচে চলে গেছে কাঁঠাল। যে কাঁঠাল আগে আমরা 450 পর্যন্ত বিক্রি করি। তেলাপিয়া মাছের দামটা এখনো কমেনি। তেলাপিয়া মাছের দাম কমে নাই, যে ওরা মাছ নেই এরকম বলতেছে, অর্থাৎ ওরা মৌসুম ভিত্তিক মাছ শেষ করে ফেলছে, ওরা ওইরকম বলতেছে। আমরা যখনসময় মাছ শর্টই দেখতেছি, আমাদেরকে মাছ দিতে বললো ওরা দিতে পারতেছে না। আর কিছু বাজারে তো আমরা সাগরের মাছ দেখতেছি, আমাদের গুলো তো বিক্রি করাও যাচ্ছে না। আগের চেয়ে যেমন আমার অ্যাকুরিয়াম ভর্তি মাছ থাকতো, এখন অ্যাকুরিয়াম খালি। সাগরের মাছের জন্য আমরা মাছই কম আনতেছি। চাহিদা কেমন রয়েছে বর্তমান সময়ে, যেহেতু সামুদ্রিক মাছ অ্যাভেলেবেল রয়েছে? চাহিদা নাই বলতে চলছে, এখন ব্যবসা মিলাতে পারতেছি না, ডাইরেক্ট লস হচ্ছে। অর্থাৎ মাছ আমার আনতে হবে 200 কেজি 150 কেজি বা 200 কেজির উপরে, এখন এতগুলো আনতে পারতেছি না, সেল হচ্ছে না। এখন তো সাগর খোলার কারণে আমাদের গুলো একদম সেল কম। কই মাছ কত করে? কই মাছ আজকে 230 টাকা। 230 টাকা। হ্যাঁ, 210 টাকা পাইকারি কিনে আছে আমার। খামার পর্যায়ে কি এখনো কিন্তু খামার এটা দাম ধরে রেখেছে? খামারিরা মাছ কিছু থাকলে ওরা বলছে আমার মাছ নেই আর কম দিয়ে বিক্রি করবো না, অর্থাৎ যদি নিলে আগের দামে নিতে পারে। ওইভাবে আমাদেরকে ব্যাপারীরা ওইভাবে বলতেছে, যাদের থেকে আমরা মাছগুলো সংগ্রহ করি ব্যাপারীর থেকে, ওরা ওইভাবে বলতেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলাম একজন মিঠা পানির মাছ বিক্রেতার সাথে, তিনি বলছিলেন আসলে মাছের দাম এখনো পর্যন্ত মিঠা পানির মাছের দাম কমে আসেনি, তবে কিছু কিছু ক্ষেত্রে কমেছে। আমরা আরেকজন ইলিশ বিক্রেতা রয়েছে, তার সাথে একটু কথা বলবো। বাজারে যদিও মৎস্য উপদেষ্টা বলেছে ইলিশ আগে বাংলাদেশের মানুষ হবে, তারপর বিদেশে রপ্তানি হবে, এইসব কথা মানুষ অনেকেই শুনেছে এবং জানে। তারপরও বাজারে আসলে ইলিশের দাম সাধারণ মানুষের ক্ষেত্রে কমে আসেনি, সাধারণ মানুষ ইলিশ ক্রয় করতে পারছে না। আপনি কত করে বিক্রি করছেন ইলিশ আজকে? 1300। ওজন কেমন আপনার? 1 কেজি 900। 1 কেজি থেকে 900 গ্রাম। এগুলো আর কমার সম্ভাবনা আছে কিনা? বেশি আছে, বহুত বেশি দেখেন, নহলে বহুত বেশি বেশি
দেখেন না হলে আপনি বহুত বেশি এখন তো ইলিশ মাছ রপ্তানি বন্ধ রাখছে। বন্ধ একটার জন্য তো কমে গেছে দাম, সেজন্য কমে গেছে দাম। সামনে ইলিশ বাড়লে কমার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওই সামনে মাছ পাইলে তো মাছ উঠে নাই, মাছ পেলে কমবে। হ্যাঁ মাছ পাইলে কমবে। ধন্যবাদ। কথা বলছিলাম আরেকজনের সাথে, তিনি যে ইলিশটা বিক্রি করছিলেন কত করে, 1300 করে বিক্রি করছিলেন ইলিশ, 900 থেকে 1000 গ্রামের। আমরা আর একটু দেখাই, কিছু কোরাল এবং পাবদা মাছ রয়েছে, এগুলোর দাম কেমন একটু জেনে নিই। কোরাল কত করে আপনারগুলো? পুরো এটা হচ্ছে আপনার 750 টাকা, আর ছোটটা হচ্ছে 700 টাকা। পাবদা মাছ কত করে? পাবদা আপনার 400 টাকা করে কেজি। আচ্ছা, সকাল থেকে আজকে তো ভারী বৃষ্টি হচ্ছে, বাজারে ক্রেতা সাধারণ কেমন দেখতে পাচ্ছেন? মানে আপনার অন্য অন্য দিনের চাইতে আজকে খুবই কম আসছে মাছ কিনতে, কাস্টমার আসে নাই। ওই সকাল যখন কাস্টমার বাসা থেকে বের হবে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, তার কারণে বাজারে কাস্টমার আসতে পারে নাই। আর অনেক জায়গা থেকে মাছ আসার কথা, বাজারে বৃষ্টি হওয়ার কারণে অনেক মাছও আসতে পারে। মাছ আসতে পারে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আরেকজনের সাথে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজার শহরের বড় বাজারে আসলে মাছের দাম কেমন রয়েছে এবং মাছের দাম কিরকম চলছে। এবং সকাল থেকে আসলে বৃষ্টি হওয়ার কারণে বাজারে ক্রেতা সাধারণ কম বলছেন বিক্রেতারা, এবং ইলিশ বাজারে বিক্রি হচ্ছে 1000 টাকার উপরে, এবং অন্যান্য মাছের দামও কোনো অংশে কম নয়। তবে কিছু কিছু মাছের ক্ষেত্রে 40 থেকে 50 টাকা কমে যাবে, কিছু কিছু মাছ বরাবর ন্যায় স্থিতিশীল রয়েছে, মাছের দাম স্থিতিশীল রয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।